আল্লাহই জানেন নানহির দিদার বাপ মায়ের দেওয়া নামটি কি ছিল। কেউ কখনো তাকে সে নামে ডাকেনি। যখন সে সরু গলিতে নাক ভর্তি পোঁটা নিয়ে ছুটোছুটি করা ছোট্ট মেয়েটি ছিল, তখন গলির মানুষ তাকে বফাতানের বেটি বলে হাঁক পারত। তারপরে কিছুদিনের জন্য সে হলো বসিরার বৌমা, পরে বিসমিল্লার মা বলেই লোকে তাকে চিনত। আর প্রসবের সময় বিসমিল্লার চাচি যখন নানহিকে অনাথ রেখেই মারা গেল, তখন থেকে জীবনের শেষ দিনটি পর্যন্ত সে ছিল নানহি কি নানি। দুনিয়ার এমন কোনো কাজ নেই যা নানহির নানি করে দেখেনি। যেদিন থেকে সে নিজের হাতে বাটি ধরার মতো বড় হয়েছে, সেদিন থেকে লোকের বাড়িতে দুবেলার রুটি আর পুরানো জামা কাপড়ের বিনিময়ে ছুটকো কাজ ধরে নিয়েছে। যে বয়সে অন্য বাচ্চাদের সঙ্গে হেসে খেলে সময় কাটানোর কথা, সেই কচি বয়সে যদি কাউকে লোকের ঘরে কাজ করতে হয়, তাহলে সেই বোঝে সে কাজের মর্ম কী। সেই সব ছুটকো ফাই ফরমাসের তালিকায় ছোট মিয়ার সামনে ঝুমঝুমি বাজানো থেকে শুরু করে বড় সরকারের মাথা টিপে দেওয়া পর্যন্ত কত কি নাই ছিল। জীবনের দৌড়ঝাঁপের মধ্যে একটু রান্নাবান্না শিখে ফেলায় জীবনের কত বছর যে রাঁধুনির কাজ করতে করতে হারিয়ে গেছে। কিন্তু যখন চোখের জ্যোতি কমে আসায় ডালের মধ্যে টিকটিকি আর রুটির মধ্যে মাছি মিলতে শুরু করলো, তখন সে রিটায়ার্ড হতে বাধ্য হলো। তারপর থেকে তো নানহির দিদার গুলগল্প করা আর এর কথা তাকে লাগানো ছাড়া আর কোনো কাজ রইল না। কিন্তু এই কান ভাঙানোর পেশাও বেশ লাভজনক হতে পারে। সব মহল্লাতেই ঝগড়াঝাটি, বিবাদ, বিসম্বাদ লেগেই থাকে। যদি বিপক্ষ শিবিরের খবর পৌঁছে দেওয়ার সাহস কারোর থাকে, তাহলে খাতির তো জুটবেই। কিন্তু এই পেশায় বেশি দিন চালানো যায় না। লোকে নানিকে রটন্তি বলে ডাকে। এ কাজে কোনো ভবিষ্যৎ নেই বুঝে নানি অবশেষে তার জীবনের শেষ এবং সবচেয়ে লাভজনক কাজ ধরে ফেলল, সুশীলা এক ভিখারিনীর কাজ। খাবার সময় হলে নানি নাকের পাটা ফুলিয়ে গন্ধ নিয়ে দেখে কোন ঘরে কি রান্না চড়েছে, আর যেখান থেকেই রান্নার খুশবু আসবে দৌড়তে দৌড়তে সেই ঘরে সে পৌঁছে যাবে। এই বউ, কুমড়ো দিয়ে মাংস রাঁধছস? নানি নিষ্পাপ মুখে জিজ্ঞেস করবে। না বুয়া, আজকাল কুমড়ো একদম সেদ্ধ হয় না, আলু দিয়েছি। সুবহান আল্লাহ, কি খুশবু বেরিয়েছে! আল্লাহ বিসমিল্লাহর বাবাকে শান্তির আশ্রয় দিন। তিনি আলু কি পছন্দই না করতেন। রোজ কিনা বিসমিল্লাহর মা আলু গোস্ত রাঁধবে। এই বউ, মাংসে ধনেপাতা দিয়েছ? নানির মুখে উদ্বেগের ছাপ। না নানি, আমার সব ধনেপাতা নষ্ট হয়ে গেছে। ভিস্তির হতচ্ছাড়া কুকুরটা আমার কেয়ারি করা বাগানে ঢুকে হুটোপুটি লাগিয়ে সব গাছগুলো 12টা বাজিয়েছে। হায় হায়, ধনেপাতা ছাড়া আলু গোস্ত কি মুখে রুচবে? হাকিমজির বাগানে কত হয়ে আছে। না না দিদা, হাকিমজির ছেলেটা গতকাল সব্বান মিয়ার ঘুড়ির সুতো কেটে দিয়েছে। তাকে আমি বলেছি, খবরদার, বারান্দায় পা ফেলেছিস তো দেখে নেব। আরে তুমি কি ভাবছো আমি তোমার নাম করে চাইতে যাব? এই বলে তো নানি চটি ফটফটিয়ে বোরখা সামলাতে সামলাতে হাকিমজির বাড়ি পৌঁছালো। গায়ে রোদ লাগানোর বাহানায় দেয়ালের পাশে কার্নিশের তলায় যেখানে ধনে পাতা লাগানো আছে গুটিসুটি মেরে সেখানে হাজির হলো। প্রথমে যেন সুখে দেখবে বলে একটা পাতা তুলে আঙুলে ঘষে গন্ধ শুঁকলো। তারপরে সেই হাকিমজির বৌমা পেছনে ফিরেছে, সঙ্গে সঙ্গে নানি মুঠো ভরে ধনেপাতা তুলে নিয়েছে। আর ধনেপাতা এনে দেওয়ার পরে নানি তো এক মুঠো খাবারে দাবিদার হয়েই যেত। তার এই হাত সাফাইয়ের জন্য গোটা মহল্লা নানিকে চিনত। খাবার জিনিস দেখেছে কি দু এক গাল তুলে নেবেই। বাচ্চার দুধের পাত্র খোলা পড়ে থাকলে হয়তো মুখ লাগিয়ে চোঁচো কয়েক ঢোকেই শেষ করে দিল। চিনি হাতে পেলে তো সোজা মুখে পুরে দিল। গুড়ের ডেলা হাতের তালুতে চটকে নিয়ে রোদে আরাম করে বসে হয়তো চুষছে। পাজামার দড়ির ব্যবহারেও বুড়ি ছিল পারদর্শী। সুপুরি তুলে নিয়ে কোমরে গুঁজে রাখলো। দুটো রুটি নিয়ে তাও কোমরে গুঁজলো। রুটির অর্ধেক ভেতরে, বাকিটা বাইরে ঝুলতে থাকে।
কিন্তু কুর্তা দিয়ে ঢেকে রাখে আর তার নিজস্ব ভঙ্গিমায় উহ আহ করতে করতে খোঁড়াতে খোঁড়াতে সরে পড়ে। সবাই এই হাত সাফাইয়ের ব্যাপারটা জানলেও কারোর মুখ খোলার সাহস ছিল না, কারণ নানির ফাটা কাটা বুড়ো হাত দুটি বিদ্যুতের ঝলকের মতো দুটোটাই কাট সারত, আর নিতান্ত অসুবিধায় না পড়লে খাবার না চিবিয়ে গিলে ফেলায় তার জুড়ি কেউ ছিল না। আর যদি কেউ তার ব্যাপারে সন্দেহ সামান্য করত, তাহলে বারবার কসম খেতে খেতে এমন হইচই বাঁধিয়ে দিত যে সকলেই তাকে এড়িয়ে যেত। নানি বলতো যে সে কোরআন ছুঁয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাজি। কে তাকে কোরআন ছুঁয়ে মিথ্যে বলিয়ে নিজের কপরে পোকামাকড় ফেলতে চাইবে। গুলগাপ্পা দেওয়া, চুরি করা আর লোক ঠকানো ছাড়াও নানি ছিল 1 নম্বরের মিথ্যুক। সব থেকে বড় ঝুট ছিল তার ওই বোরখাটি, যেটা সব সময় তার গায়ে চড়ানো থাকতো। কোনো কালে হয়তো সে বোরখায় মুখ ঢাকা নিকাবও ছিল, কিন্তু ক্রমশ যখন মহল্লার গণ্যমান্য বৃদ্ধরা একে একে চলে যেতে শুরু করলেন অথবা তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলো, তখন নানিও তার মুখের অবগুণ্ঠনকে বিদায় জানালো। কিন্তু বোরখার খাঁচকাটা কেতার দুস্ত টুপিটি মাথায় এমন চেপে লাগানো থাকতো যেন সেটি মাথারই একটা অংশ। সামনে যদি ফিনফিনে কুর্তার তলায় ভেতরের জামা নাও বা থাকে, পেছনে বোরখা বাদশাহী ধরা চূড়োর মতো ঢেউ তুলত। আর সে বোরখা শুধু মাথা ঢাকতেই ব্যবহার হতো না, বরং দুনিয়ার শত শত সম্ভব বা অসম্ভব কাজ ওই বোরখার সাহায্যেই সম্পন্ন হতো। বোরখাই ছিল তার বিছানার চাদর, পুঁটলি বাঁধলে হয় তার মাথার বালিশ। আর কদাচিৎ কখনো নানি যদি স্নান করে, তাহলে বোরখাকেই তোয়ালের মতো ব্যবহার করা হতো। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আসন, আর যখন পাড়ার কুকুরগুলো তার দিকে দাঁত বের করে তেড়ে আসে, তখন বোরখাই হয় তার ঢাল। কোনো কুকুর যদি তার পায়ের গুলিতে কামড়াতে আসে, তাহলে নানি বোরখার ভাঁজ কুকুরের মুখে ছোবল মারে। বোরখাটি নানির বড়ই প্রিয়। ফুসরাত পেলেই বসে বসে তার বোরখাটির বয়স হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করে। যদি একটা টুকরো কাপড় কোথাও পেল, তো সযত্নে বোরখায় তালি মারে। সেই দিনের কথা ভাবলে নানির কাঁপুনি আসে, যেদিন তার এই বোরখাটি আর রইবে না। যদি কফনের জন্য 8 গজ খান কাপড় কোনোভাবে জুটে যায়, তাহলেই তার অনেক ভাগ্যি। নানির কোনো স্থায়ী হেডকোয়ার্টার ছিল না, সেফাইয়ের মতো জীবন। আজ এর দালানে তো কাল তার ছোট্ট উঠোনে। যেখানে একটু জায়গা মিলল, তাঁবু খাটিয়ে নিল। যখন কেউ তাড়িয়ে দিল, তখন আবার এগিয়ে চলল, অর্ধেক বোরখার নিচে পেতে, আর বাকিটুকু দিয়ে শরীর থেকে লম্বা হলো। কিন্তু বোরখার চেয়েও নানির অনেক বেশি দুশ্চিন্তা ছিল তার একমাত্র নাতনি নানহিকে নিয়ে। কক কক করে ডাকতে থাকা মুরগির মতো নানি তার নাতনিকে দানায় সুরক্ষিত আশ্রয় রাখত। কে জানে কখন সে নজরের বাইরে চলে যায়। কিন্তু যখন এমন সময় এলো যে হাত পা তেমন চলে না, অন্য মহল্লার মানুষ তার চটির খসখস আওয়াজ শুনলেই সতর্ক হয়, তখন নানির কোনো ইশারা ইঙ্গিতই আর কাজে লাগতো না। পেটের তাগিদে ছোট্ট নানিকে তখন নিজের পুরানো পেশা অর্থাৎ লোকের বাড়ি ফাই ফরমাস খাটার কাজেই লাগিয়ে দিতে হয়। অনেক চিন্তা ভাবনার পর সে নাতনিকে ডেপুটি সাহেবের বাড়িতে রুটি কাপড় আর মাসে 1.5 টাকা মাইনেতে কাজে লাগিয়ে দিল। কিন্তু নানহির দিদার প্রতি মুহূর্তে ছোট্ট নাতনিটির সঙ্গে ছায়ার মতো লেগে থাকত। নানহির নজরে বাইরে গেলেই তার নানি চেঁচামেচি শুরু করত। কিন্তু ভাগ্যের লিখন কি একজোড়া বুড়ো হাত কখনো মুছতে পেরেছে? তখন দুপুর। ডেপুটির বউ তার ভাইয়ের বাড়িতে ছেলের বিয়ের প্রস্তাব পাঠতে গেছে। মনিব খসে পর্দা লাগানো ঠান্ডা ঘরে দিবানিদ্রায় মগ্ন। নানহি পাখার দড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে দড়িটা হাতের মুঠোর মধ্যে ধরে ঝিমোচ্ছে। পাখা বন্ধ হতেই মনিবের ঘুম গেছে ভেঙে। তার ভিতরের শয়তানটা যেন জেগে উঠেছে। তখনই নানহির কপাল হলো অন্ধকার। লোকে বলে বার্ধক্যজনিত ক্ষমতাহীন থেকে বাঁচতে হাকিম বৈদ্যরা বিভিন্ন ওষুধ আর মলম ছাড়াও
মুরগির ঝোলও খেতে বলে। কিন্তু 9 বছরের ছোট্ট নানি তো একটা মুরগি। তন্দাচ্ছন্ন নানি যতক্ষণে চোখ খুলেছে ততক্ষণে নানহি আর সেইখানে নেই। সারা পাড়া খুঁজেও তাকে পাওয়া গেল না। কিন্তু রাতে যখন তার ক্লান্ত দিদা কুঠুরিতে ফিরে এলো তখন দেখে দেয়ালে ঠেস দিয়ে নানহি একটা আহত পাখির মতো শান্ত চোখে তাকিয়ে আছে। নানির তখন যেন কথা বলার শক্তিও নেই, কিন্তু নিজের দুর্বলতাকে ঢাকতে সে নাতনিকে খুব একচোট গালি দিল। এই বেশ্যামাগি, তুই এখানে বসে আছিস? তোকে খুঁজতে খুঁজতে আমার বুড়ো পা দুটো ফুলে উঠল। দাঁড়া দেখাচ্ছি, সরকারকে বলে তোকে মেরে তক্তা বানানোর ব্যবস্থা করছি। কিন্তু নানহির চোট বেশিক্ষণ লুকানো থাকলো না। নানি মাথায় থাপ্পড় মারতে মারতে চিৎকার করে উঠল। প্রতিবেশী মেয়েরা যখন জানতে পারল তখন তাদেরও মাথায় হাত। যদি ডেপুটির ছেলে এই পদস্খলন ঘটাতো তাও বা কিছু করা চলতো, কিন্তু ডেপুটি সাহেব এ মহল্লার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। 3 নাতি নাতনির দাদু, 5 বার নামাজ পড়েন। এই সেদিন তো মসজিদের চাটাই আর জল রাখার জন্য লোটা দান করলেন। তার বিরুদ্ধে কোনো নালিশ তো মুখেই আনা যাবে না। মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর যার জীবন, সেই নানির মনে দুঃখ চেপে রাখা ছাড়া আর কি বা করার থাকে। সে নাতনির কোমরে গরম সেক দেয়, আটা গুড়ের হালুয়া খাওয়ায়, আর নিজের মনের কষ্ট যতটা সম্ভব সওয়ার চেষ্টা করে। 2-4 দিন এপাশ ওপাশ করার পরে নানহি উঠে দাঁড়ালো। কয়েকদিনের মধ্যেই তার যা হয়েছিল তা ভুলেও গেল। কিন্তু পাড়ার ভদ্রমহিলারা ঘটনাটা ভুললেন না। তারা লুকিয়ে চুরিয়ে নানহিকে ডেকে জানতে চাইতেন। না না, নানি আমাকে মারবে। নানহি পালাতে চায়। নে, এই চুড়িগুলো পরে নে সোনা, নানি কি করে জানবে? নিজেদের কৌতূহল মেটানোর জন্য তারা নানহিকে লোভ দেখায়। কি হয়েছিল, কেমন করে হয়েছিল, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা জানবে। আর নানহি বেচারা সে ঘটনার তাৎপর্য কিছুই না বুঝে যতটা সম্ভব বিস্তারিত তাদের বলে। আর পাড়ার বউরা দোপাট্টা দিয়ে নাক ঢেকে খিলখিল করে হেসে ওঠে। নানহি ভুলে গেলেও প্রকৃতি পরিবেশ ভোলে না। ফুলের কুঁড়ি তৈরি হওয়ার আগেই তুলে নিয়ে তাকে ফোটাতে চাইলে তার পাপড়িগুলো সব ঝরে যায়, শুধু বোঁটাটা পড়ে থাকে। নানহির মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে ফুল থেকেও না জানি কত পাপড়ি ঝরে গেছে। গোল্লায় যাওয়া নির্লজ্জ বেহায়া একটা মেয়ের মুখ। সে কচি খুকি থেকে কিশোরী হওয়ার সুযোগ পেল না, এক লাফে যেন অরাত হয়ে উঠেছে। প্রকৃতির সুদক্ষ অভ্যস্ত হাতে গড়া পূর্ণাঙ্গ নারী সে নয়, বরং এক টেরা বেঁকা অরাত যাকে কোনো দানবের 2 গজ লম্বা পা মারিয়ে দিয়ে গেছে। আতে যখন তার ক্লান্ত দিদা কুঠুরিতে ফিরে এলো তখন দেখে দেয়ালে ঠেস দিয়ে নানহি একটা আহত পাখির মতো শান্ত চোখে তাকিয়ে আছে। নানির তখন যেন কথা বলার শক্তিও নেই, কিন্তু নিজের দুর্বলতাকে ঢাকতে সে নাতনিকে খুব একচোট গালি দিল। এই বেশ্যামাগি, তুই এখানে বসে আছিস? তোকে খুঁজতে খুঁজতে আমার বুড়ো পা দুটো ফুলে উঠল। দাঁড়া দেখাচ্ছি, সরকারকে বলে তোকে মেরে তক্তা বানানোর ব্যবস্থা করছি। কিন্তু নানহির চোট বেশিক্ষণ লুকানো থাকলো না। নানি মাথায় থাপ্পড় মারতে মারতে চিৎকার করে উঠল। প্রতিবেশী মেয়েরা যখন জানতে পারল তখন তাদেরও মাথায় হাত। যদি ডেপুটির ছেলে এই পদস্খলন ঘটাতো তাও বা কিছু করা চলতো, কিন্তু ডেপুটি সাহেব এ মহল্লার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। 3 নাতি নাতনির দাদু, 5 বার নামাজ পড়েন। এই সেদিন তো মসজিদের চাটাই আর জল রাখার জন্য লোটা দান করলেন। তার বিরুদ্ধে কোনো নালিশ তো মুখেই আনা যাবে না। মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর যার জীবন, সেই নানির মনে দুঃখ চেপে রাখা ছাড়া আর কি বা করার থাকে। সে নাতনির কোমরে গরম সেক দেয়, আটা গুড়ের হালুয়া খাওয়ায়, আর নিজের মনের কষ্ট যতটা সম্ভব সওয়ার চেষ্টা করে। 2-4 দিন এপাশ ওপাশ করার পরে
নানহি উঠে দাঁড়ালো। কয়েকদিনের মধ্যেই তার যা হয়েছিল তা ভুলেও গেল। কিন্তু পাড়ার ভদ্রমহিলারা ঘটনাটা ভুললেন না। তারা লুকিয়ে চুরিয়ে নানহিকে ডেকে জানতে চাইতেন। না না, নানি আমাকে মারবে। নানহি পালাতে চায়। নে, এই চুড়িগুলো পরে নে সোনা, নানি কি করে জানবে? নিজেদের কৌতূহল মেটানোর জন্য তারা নানহিকে লোভ দেখায়। কি হয়েছিল, কেমন করে হয়েছিল, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা জানবে। আর নানহি বেচারা সে ঘটনার তাৎপর্য কিছুই না বুঝে যতটা সম্ভব বিস্তারিত তাদের বলে। আর পাড়ার বউরা দোপাট্টা দিয়ে নাক ঢেকে খিলখিল করে হেসে ওঠে। নানহি ভুলে গেলেও প্রকৃতি পরিবেশ ভোলে না। ফুলের কুঁড়ি তৈরি হওয়ার আগেই তুলে নিয়ে তাকে ফোটাতে চাইলে তার পাপড়িগুলো সব ঝরে যায়, শুধু বোঁটাটা পড়ে থাকে। নানহির মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে ফুল থেকেও না জানি কত পাপড়ি ঝরে গেছে। গোল্লায় যাওয়া নির্লজ্জ বেহায়া একটা মেয়ের মুখ। সে কচি খুকি থেকে কিশোরী হওয়ার সুযোগ পেল না, এক লাফে যেন অরাত হয়ে উঠেছে। প্রকৃতির সুদক্ষ অভ্যস্ত হাতে গড়া পূর্ণাঙ্গ নারী সে নয়, বরং এক টেরা বেঁকা অরাত, যাকে কোনো দানবের 2 গজ লম্বা পা মারিয়ে দিয়ে গেছে। বেটে খাটো মোটা ফোলা ফোলা মাটির এক পুতুল, যা শক্ত হওয়ার আগেই কুমোরের হাঁটুর চাপে যেন পিষ্ট হয়ে গেছে। ময়লা তেলচিতে পড়া কাপড় যদি কেউ নাক ছাড়ার জন্য নেয়, তাহলে কে আর বাধা দেয়? রাস্তায় চলার সময় ছেলেরা খেলার চলে তার শরীরে চিমটি কাটে, তারপর তাকে মিঠাই খেতে দেয়। নানহির চোখে শয়তানি ঝিলিক মারে, আর নানি তাকে ঠুসে হালুয়া খাওয়ার বদলে ধোপার মার মারে। কিন্তু ময়লা তৈলাক্ত কাপড়ের ধুলোও তো ঝরে না। রবারের বলের মতো ড্রপ খাইয়েছ কি তোমার দিকেই লাফিয়ে উঠবে। কয়েক বছরেই নানহির বাজ বিচারহীন যৌনতায় পাড়া কেঁপে উঠল। শোনা যায় তাকে নিয়ে ডেপুটি সাহেব আর তার ছেলের মধ্যে তর্কাতর্কি হয়েছে। তারপরে শোনা গেল যে তাকে নিয়ে ঝগড়া হওয়ায় পালকিবাহক রাজুয়া মসজিদের মুল্লাজিকে উত্তম মধ্যম দিয়েছে। তারপরে নানহি সাদিক পালোয়ানের সঙ্গে স্থায়ী সম্পর্কে লিপ্ত হলো। প্রতিদিনই নানহির প্রায় নাক কাটা যায়, আর গলিতে তাকে নিয়েই লড়াই আর বাগবিতণ্ডা চলে। এইভাবেই একদিন সে মহল্লাটি নানহির পক্ষে অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠল। কোথাও আর তার পা রাখার জায়গা নেই। সাদিক পালোয়ানের ভাগ্নের পালোয়ানি আর নানহির জওয়ানি মহল্লার বাসিন্দাদের জীবন অতিষ্ঠ করে তুলল। তারা দুজনে মিলে যা চালাতো, লোকে বলে দিল্লি বোম্বেতে সেসবের পাইকারি ব্যবসার কদর আছে। হতে পারে তারা দুজনে তেমনই কোনো বড় শহরে চলে গেল। যেদিন নানহি পালালো, সেদিন তার নানির ভাগ্যবিধাতারও বোধহয় সন্দেহ হয়নি যে এমনটাও হতে পারে। 3 দিন ধরে হারামজাদি একেবারে চুপ করেছিল। নানিকে একবারও গালিগালাজ না করে সে আপন মনে বসে বসে শূন্য চোখে তাকিয়েছিল। এই নানহি, রুটি খেয়ে নে, নানি বলতো। খিদে নেই নানি? এই নানহি, অনেক রাত হলো, শুয়ে পড়। নানি, ঘুম তো আসে না। রাতে সে নানির পা টিপতে লাগলো। নানি, এই নানি, সুবহান আল্লাহ, শোন তো, মনে আছে কি নেই? নানি শুনল তার নাতনির মনে আছে, গড়গড় করে বলে চলেছে, যা বেটি, এবার শুয়ে পড়। নানি পাশ ফিরে শোয়। একটু পরেই উঠোনে নাতনির খটখট আওয়াজ শুনে নানি বলে, আরে মূর্তি কেউ নেই। বুঝলো খানকিটা এবার তার উঠোনটাকেও বোধহয় নোংরা করতে শুরু করেছে। কোন হারামিকে আজ ঘরে নিয়ে এসেছে কে জানে। কিন্তু উঠে যখন উঠোনের দিকে ভালো করে নজর করল, তখন নানি আশ্চর্য হয়ে গেল। তার নাতনি ঈশার নামাজ পড়ছে। পরদিন ভোরেই নাতনি গায়েব। কখনো কেউ দূর দেশ থেকে এলে খবর মেলে। কেউ বলল যে কোনো গণ্যমান্য নবাব নানহিকে তার রক্ষিতা করে রেখেছে। সে এখন টমটমে চড়ে, বেগমের মতো থাকে। আবার কেউ হয়তো বলল তাকে হীরামান্ডিতে দেখা গেছে। কেউ তাকে ফরাস রোড
আবার কেউ সোনাগাছিতেও দেখেছে। কিন্তু নানি বলে তার নাতনির কলেরা হয়েছিল, আর কিছু বুঝে ওঠার আগেই সে ওলটপালট খেতে খেতে মারা গেছে। নানহির জন্য শোক পালনের পর থেকে তার দিদিমা একটু যেন বাতিগ্রস্ত হয়ে পড়ল। লোকে পথ চলতে চলতে তার পেছনে লাগতো। এই নানি, একটা বিয়ে করো। ভাবিজান ঠাট্টা করত। কাকে করব, নিয়ে আয়, তোর বরের সঙ্গে করিয়ে দে। নানি বিরক্ত। এই নানি, মুল্লাজিকে শাদি করে নাও, আল্লাহর কসম তিনি তোমার জন্য পাগল। আর নানির গালপাড়া শুরু হয়ে যেত। এমন সব অনন্য বর্ণময় যে গালিগালাজ, সে লোকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকত। এই বেশ্যার দালালটাকে ওর দাঁড়ি যদি উপড়ে না নি। কিন্তু এসবের পরেও যদি কখনো মুল্লাজির সঙ্গে গলির কোথাও দেখা হয়ে যেত, তাহলে নানি সত্যি লজ্জা পেয়ে যেত। মহল্লার রাস্তার ছেলেগুলো ছাড়া জীবনভর নানির শত্রু ছিল হারামজাদা বাঁদরগুলো। এই বাঁদরদের কয়েক প্রজন্ম সে পাড়ায় বড় হয়েছে, আর সেই সুবাদে মহল্লার সব বাসিন্দাকে তারা চিনত। পুরুষেরা বিপজ্জনক, বাচ্চারা বদমাশ, আর মহিলারা দরপুক হয়, এটাই তারা জানত। কিন্তু নানি যে সারাটা জীবন তাদের মধ্যে কাটিয়েছে। সে বাঁদরদের ভয় দেখানোর জন্য কোনো বাচ্চার গুলতি হাতিয়ে নিয়েছিল। মাথার বোরখার পাগড়ি বেঁধে গুলতি তাক করে সে যখন বাঁদরদের তাড়া করত, তখন বাঁদরগুলো কিছুক্ষণের জন্য ভয় তো পেত, কিন্তু তারপরেই আবার তারা নিশ্চিন্তে টহল দেওয়া শুরু করত। বাসি খাবারের টুকরো নিয়ে বাঁদরের দল আর নানির মধ্যে টক্কর চলতেই থাকত। পাড়ায় যখন কোথাও বিয়ে শাদী অন্নপ্রাশনের উৎসব হতো, তখনই নানি সেখানে পৌঁছে গিয়ে ফেলে দেওয়া খাবারের টুকরোগুলো ঠিক নিয়ে নিত। কোথাও লঙ্গর খুললে, কাঙালি ভোজনের ব্যবস্থা হলে নানির লোকের নজর এড়িয়ে চারবার লাইনে দাঁড়িয়ে পড়ত। এইভাবে খাবার সংগ্রহ করে সে সেই খাবারের স্তূপের দিকে মনের কি আনন্দেই না তাকিয়ে থাকত। ভাবত, আল্লাহ যদি তার পেটে উটের পিঠের মতো বন্দোবস্ত করে দিতেন, যাতে সে পেটের মধ্যেই 4 দিনের খাবার জমিয়ে রাখতে পারে, তাহলে কি মজাটাই না হতো। 4 দিনের খাবার পেটে ভরে নিলে ছুটি পেত। কিন্তু খাবার মেলার এত উল্টোপাল্টা ব্যবস্থা করে আল্লাহ যে কেন তার পেটের মেশিনে এমন খুঁত রেখেছেন যে 2-1 বেলার বেশি খাবার সেখানে জমিয়ে রাখার কোনো উপায় নেই। এই কারণেই নানি খাবারের টুকরোগুলো চটের কাপড়ের ওপরে ফেলে রেখে শুকিয়ে নিয়ে ঘড়ার মধ্যে ভরে রাখত। খিদে পেলে সেই শুকনো খাবারের একটু ভেঙে নিয়ে তাতে জলের ছিটে দিয়ে অল্প নুন লঙ্কা মেশালেই সুস্বাদু মন্দ তৈরি হতো। কিন্তু গরমের সময় আর বর্ষাকালে এই রন্ধন প্রক্রিয়ার ফলে নানির পাতলা পায়খানা লেগেই থাকতো। তাই খাবারের বাসি টুকরোগুলো পচে গিয়ে গন্ধ বেরোলে নানি সেগুলো যৎসামান্য দামে পড়শিদের কাছে কুকুর আর ছাগলের খাবার জন্য বেচে দিতে চাইতো। কিন্তু সাধারণত দেখা যেত যে কুকুর আর ছাগলের হজম শক্তি নানির চেয়ে কমই হতো, আর সেই কারণে লোক সে খাবার এমনি দিলেও নিতে চাইতো না, পয়সা দিয়ে কেনা তো দূরে থাক। কিন্তু তার সত্ত্বেও লোকের ফেলে দেওয়া সেই সব ছাইপাশ খাবারের টুকরো নানির প্রাণাধিক প্রিয় ছিল, আর সেগুলো সংগ্রহ করতে নানিকে কম লাঠিঝাঁটা আর গালিগালাজ সহ্য করতে হয়নি। আর সেই খাবার রোদে শুকনোর সময় সমগ্র বানর প্রজাতির সঙ্গে পবিত্র যুদ্ধে নামার প্রস্তুতি তাকে নিতে হতো। যেখানেই সেগুলো বিছিয়ে দিক না কেন, বাঁদরের পাল বেতার মারফত খবর পেয়ে যেত। তারা দলে দলে এসে আশেপাশের দেওয়ালগুলো দখল করে নিত, আর ছাদের তালির ওপর লম্ফঝম্প করে কি আওয়াজটাই না তুলত। তারা ছাদের খড় ধরে টানত, আর পথচারীদের সঙ্গে বক বক করতে করতে মুখ ভেঙাত। নানিও সেই সময় ময়দানে মরদ বনে গিয়ে মাথায় বোরখার পাগড়ি বেঁধে হাতে গুলতি নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যেত। সারাদিন ধরে সেই বাঁদর তাড়ানোর লড়াই চলত। তারপর সন্ধে হলে বাঁদরদের হুটোপাঠি পড়ে
যা পড়ে থাকতো তাই কুড়িয়ে নিয়ে বাঁদরদের গালি পারতে পারতে ক্লান্ত নানি ঘরে ফিরে ঘুমে ঢলে পড়ত। নানির বিরুদ্ধে বাঁদরগুলো জাত ক্রোধ ছিল। যদি তাই না হবে তাহলে কেনই বা জগতের সবকিছু ছেড়ে তাদের প্রলুব্ধ করবে নানির ওই ছাইপাশ খাবারের টুকরোগুলো। আর বড় পাজি লাল দোড়াকাটা বাঁদরটা নানির প্রাণের চেয়ে প্রিয় বালিশটাকে নিয়ে পালাবে। নানহি চলে যাওয়ার পরে সেই বালিশটাই ছিল পৃথিবীর তার ঘনিষ্ঠ আত্মীয়। বোরখা ছাড়া ওই বালিশটাই তো সারাক্ষণ তার শরীরের সঙ্গে লেগে থাকতো। যে বালিশের সেলাই খুলে গেলেই সে পাকা সেলাই দিয়ে মেরামতের কাজে লেগে যেত। অনেক সময় নানিকে দেখা যেত একটা কোণে নিরিবিলিতে বসে তাকিয়া নিয়ে এমন খেলা খেলছে যেন সে নিজেই নানহির সন্তান, আর তাকিয়াতি তার খেলার পুতুল। তার সমস্ত দুঃখের কথা তাকিয়াতিকে বলে যেন মনের ভার কমানোর চেষ্টা করছে। তাকিয়ার প্রতি যতই তার ভালোবাসা উথলে উঠত ততই নানি পাকা সেলাই দিয়ে দিয়ে তাকে শক্তপোক্ত করে রাখত। আর দেখুন নিয়তি নানির সঙ্গে কি খেলাটাই না খেলল। গায়ে বোরখা জড়িয়ে সে কোনো বারান্দার নিচে বসেছিল আর তার কোমর বন্ধনী থেকে বেছে বেছে উকুন বার করছিল। এমন সময় একটা বাঁদর হঠাৎ লাফ দিয়ে সেখানে এসে নানির বালিশটি নিয়ে চম্পট দিল। মনে হলো কেউ যেন নানির হৃদয়টা নিয়ে পালালো। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে এমন শোরগোল তুলল যে মহল্লার সব বাসিন্দা সেখানে জমা হলো। বাঁদরদের তো নিয়মই হলো যে চোখ নামালেই একটা গ্লাস বা বাটি নিয়ে উদাও হয়ে যাবে। তারপরে বারান্দার ছাদে বসে সেই বাসনটা দুহাতে ধরে দেওয়ালের সঙ্গে ঘষবে। বাটির মালিক হয়তো নিচে দাঁড়িয়ে তাকে ভোলানোর জন্য পেঁয়াজ দেবে, রুটি দেবে। তারপরে যখন বাঁদর মিয়ার পেট ভরে যাবে তখন সে বাটিটা ছুঁড়ে দিয়ে নিজের রাস্তা দেখবে। নানি ঘড়া ভর্তি খাবারের টুকরো ঢেলে দেওয়ার পরেও হারামি বাঁদরটা তাকিয়া ছাড়ে না। নানাভাবে তাকে ভোলানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। সে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বালিশের খোল ছাড়াতে শুরু করলো। সেই খোলগুলো যা সেলাই শক্ত করার জন্য নানি তার ক্ষীণ দৃষ্টি চোখ দুটো দিয়ে প্রাণপণ চেষ্টা করে চলে। বাঁদরটা যেমন একটার পর একটা ওয়ার খুলতে শুরু করলো তেমনি নানির আত্মকান্নার রোল আরো তীক্ষ্ণ হতে লাগলো। এইভাবে বাঁদরটা শেষ ওয়ারটিও খুলে নিল। তারপরে সে ছাদের ওপর থেকে একটার পর একটা বালিশের ভেতরের জিনিসগুলো ফেলতে শুরু করলো। বালিশের অভ্যন্তর থেকে তুলোর দেলার বদলে তখন বেরোচ্ছে সাবহানের হাতখোলা জ্যাকেট, ভিস্তি বানুর গামছা, হাসিনাবির অন্তঃবাস, মুন্নিবির পুতুলের ঘাগরা, রহমতের উড়নি, খৈরাতির ছোট্ট প্যান্ট, খৈরানের ছোট্ট ছেলের খেলনা বন্দুক, মুঞ্জিসির মাফলার, আর ইব্রাহিমের কামিজের কাফ লাগানো আস্তিন, সাদিকের ধুতির টুকরো, আমিনাবির সুরমাদান, বফতানের কাজলদানি, সাকিনাবির রংতার দিবে, মুল্লাজির জপমালা সবচেয়ে বড় পুঁথিটি, আর বকির মিয়ার নামাজ পড়ার আসন, বিসমিল্লাহর শুকিয়ে যাওয়া জন্মনারী, আর নানহির প্রথম জন্মদিনের রঙিন সুতোয় মোড়া হলুদের গাঁট, একটু দুর্বা ঘাস আর একটা রূপোর আংটি, আর যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসার পরে বশির খানকে সরকারের দেওয়া একটা গিলটি করা মেডেল। কিন্তু কেউ ওইসব জিনিসগুলো দেখছিল না। তারা দেখছিল বহু বছর ধরে চুরি করা নানির জিনিসপত্রের সেই সংগ্রহকে। চোর, বেঈমান, হারামজাদি বুড়ি, একে পাড়া থেকে তাড়িয়ে দাও, পুলিশের হাতে তুলে দাও। আরে ওর তোষকটাও খুলে দেখো, তার মধ্যে না জানি কত কি ভরে রেখেছে। যার মুখে যা এলো সে তাই বলে গেল। নানির তারস্বরের চিৎকার হঠাৎই বন্ধ হয়ে গেল। তার চোখের জল শুকিয়ে গেছে। সে মাথা নামিয়ে মুখ বুজে সেখানে দাঁড়িয়ে। তাকে কাটলেও যেন রক্ত বেরোবে না। সারা রাত দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে
কান্নার শুকনো হেঁচকি তুলতে তুলতে সে সামনে পিছনে করতে করতে কাটিয়ে দিল। কখনো নিজের বাপ মায়ের নাম নিয়ে মিয়াকে স্মরণ করে আর বিসমিল্লাহ নানহির নাম ধরে ডাকতে ডাকতে আর আফসোস করতে করতে রাত তো কাবার হলো। কয়েক মুহূর্ত হয়তো ঝিমিয়ে পড়ল, তারপরে যেন আবার পুরানো ঘায়ে পিঁপড়ের কামড় খেয়ে জেগে উঠে বিড়বিড় করে কাঁদছে। কখনো হাপুস নয়নে কাঁদছে, আবার কখনো বা নিজের সঙ্গেই কথা বলছে, আবার হয়তো নিজের মনেই হেসে উঠল। কখনো পুরানো কোনো স্মৃতি মনে এলে হয়তো বুড়ো কুকুরের মতো অদ্ভুত আওয়াজ করে কাঁদতে কাঁদতে সে সারা মহল্লাকে চমকে দিত। এই অবস্থায় দুদিন কাটার পরে পাড়ার লোকেরা ধীরে ধীরে তাদের কৃতকর্মের জন্য লজ্জা পেল। নানির তাকিয়ায় ভরা সেসব সামগ্রীর তো কারোর কোনো প্রয়োজন ছিল না। বহু বছর আগে হারিয়ে যাওয়া যে জিনিসগুলোর কথা তারা ভুলেই গিয়েছিল, তারা নিজেরাই বা এখন কোন লাখপতি। একটা খড়ের ওজনও অনেক সময় 20 বর্গার চেয়ে বেশি হয়, তবু সে সামান্য জিনিসগুলোর জন্য তো তারা মরে যায়নি। সাবহানের সেই তুলো ভরা জ্যাকেটটা শীতে আর কোথায় আরাম দিত? আর জ্যাকেটের অপেক্ষায় থাকতে থাকতে সাবহানের তো আর লম্বা চওড়া হওয়া আটকে থাকেনি। হাসিনাবি তার সেই অন্তর্বাসটিকে অযোগ্য মনে করেই তো ত্যাগ করেছিল। আর যে গুড়িয়ার মাটির পুতুল ধোলা পাজামাটি চুরি হয়েছিল, সে তো পুতুল খেলার বয়স পেরিয়ে রান্নাবাটি খেলার মতো বড় হয়ে গেল। পাড়ার লোকেরা এসবের জন্য কি নানির জান নেবে নাকি? আদি যুগে এক দৈত্য ছিল, সেই দৈত্যের প্রান্তি ছিল এক কালো ভ্রমরের মধ্যে। 7 সমুদ্র পেরিয়ে এক গুহায় একটা সিন্ধুক ছিল। সেই সিন্ধুকের ভেতরে আরেকটি সিন্ধুক, তার ভেতরে ছিল একটা দ্বীপে। সেই দ্বীপের মধ্যে একটা কালো ভ্রমর। এক বাহাদুর শাহজাদা এলো, এসে সেই ভ্রমরের একটা পা ছিঁড়ে নিতেই জাদুর বলে দৈত্যের একটা পা খসে পড়ল। তারপরে শাহজাদা ভ্রমরের দ্বিতীয় পাটাও ছিঁড়ে নিল, সঙ্গে সঙ্গে দৈত্যের আরেকটা পাও খসে পড়ল। এরপরে শাহজাদা ভ্রমরটিকে পিষে মেরে ফেলার সঙ্গে সঙ্গেই দৈত্যটাও মারা গেল। নানির জান ছিল সেই তাকিয়ার মধ্যে। বাঁদর যখন নখ দিয়ে বালিশটা ছিঁড়ে ফেলল, তখনই কেউ যেন নানির বুকে গরম শলাকা বিধিয়ে দিল। জগতে এমন কোনো দুঃখ, কোনো অপমান, কোনো বদনাম বোধহয় ছিল না যা নানির ভাগ্যে জোটেনি। স্বামীর মৃত্যুর পর যখন তার সোহাগের চুড়িগুলো পাথর মেরে ভাঙা হলো, তখন সে জানত আর মাত্র কয়েকটা দিনেরই অতিথি সে। যখন বিসমিল্লাহকে চাদরে মোড়া হচ্ছে, তখন সে ভেবেছিল উটের পিঠে সেই শেষ খড়ের আঁটি। আর যখন নানহি তার নানির মুখে কালি লেপে দিয়ে পালিয়ে গেল, তখন মনে হয়েছিল সেটাই শেষ মার। জন্মের মুহূর্ত থেকে তার রোগ ভোগের শেষ নেই। শুধু গুটি বসন্তই তো তার মুখে 7 বার ঝাড়ু মেরে গেছে। আপনার আমার বাড়ির গু মুখ ধুতে ধুতে আঙুলগুলো হাজা ধরে হাড় বেরিয়ে গেছে। জীবনভর বাসন মাজার কাজ করতে করতে হাত দুটি কাটাকুটির দাগে ভর্তি। বছরে কয়েকবার অন্ধকারে সিঁড়ি ভাঙতে গিয়ে পড়ে যাওয়া তো আছেই। 2-4 দিন বিছানায় ওলট পালট খেয়ে আবার ঘষাতে ঘষাতে চলা শুরু। পূর্বজন্মে নানি নিশ্চয়ই কুকুরের গায়ে রক্তচোষা পোকা ছিল, তাই তার জান এত শক্ত। মরণের সাধ্য কি তার কাছে ঘেঁষে? শতছিন্ন কাপড় পরে ঘুরে বেড়াবে, তবু মরা মানুষের কাপড় ছোবে না পর্যন্ত। কে জানে মৃত্যু যদি কাপড়ের সেলাইয়ের ভাঁজে লুকিয়ে থাকে আর আদর যত্নে মানুষ হওয়ার নানিকে ধরতে আসে? কে জানতো যে তার নিয়তি বাঁধা পড়েছে কয়েকটা বাঁদরের হাতে। 7 সকালে ভিস্তি তার বসক নিয়ে জল ঢালতে আসে। সে দেখেছে নানিকে তালি বাঁধানো সিঁড়ির উপর উপুু হয়ে বসে থাকতে, তার মুখটা হাঁ করা। 2-1টা মাছি তার চোখের কোণে উড়ে বেড়াচ্ছে। এর আগেও মহল্লাবাসী নানিকে এভাবে শুয়ে থাকতে দেখে ভয় পেয়েছে।
ভেবেছে যে সে মরে গেছে, কিন্তু নানি হামেশাই বিড়বিড় করতে করতে জেগে উঠত, গলা খাকারি দিয়ে কফ ফেলত। যে তার ঘুমে ব্যাঘাত ঘটাতো তারই ভাগ্যে যুক্ত বাছা বাছা গালিগালাজ। কিন্তু সেদিন যে নানি সিঁড়িতে উপুর হয়ে বসে থাকতে থাকতে আর দুনিয়াকে অজস্র গালি দিতে দিতে কখন চলে গেছে কেউ তা জানে না। জীবনে তার একটা দিনও সহজে কাটেনি। যেখানে বসেছে সেখানেই অসংখ্য কাঁটা বিঁধেছে। নানির সব যখন কাপড়ে জড়ানো হচ্ছে তখনও সে উবু হয়ে গুটিয়ে বসে, শত টানা হ্যাচড়া করেও সে শরীর আর সোজা করা গেল না।